আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহাজ্জুদ নামাজের পর যদি কোনো ব্যক্তি ২১ বার এই দোয়াটি পাঠ করে তার দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে তার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটা হলো ইসমে আজম, অর্থাৎ আল্লাহ তাআলার একটা দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম। আপনি যত সমস্যা আছেন না কেন, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি ২১ বার করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবে। আপনার চাকরি হচ্ছে না, আপনি তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি করুন। আপনার সংসার জীবনে আপনি অশান্তিতে আছেন, তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি করুন। আপনার যে কোনো সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি এই দোয়াটি পাঠ করে চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। তবে হালাল জিনিস চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। হারাম জিনিস যদি চান, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে না। এখন তাহাজ্জুদের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, আর দোয়াটি কি? প্রিয় দর্শক, আমি আশাবাদী আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে এই আমলটি শিখে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা জেনে নেই যে তাহাজ্জুদের নামাজ কখন পড়বো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদ নামাজটা এমন একটি নামাজ, ওই নামাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এবং বান্দাদেরকে বলে, তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, তোমাদের হাজতকে আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া না করে, আল্লাহ তাআলা তার উপর আরো রাগান্বিত হন। তাহলে এবার ভাবুন প্রিয় দর্শক, যে আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া না করি, আল্লাহ তাআলা আরো আমার আত্মার প্রতি রাগান্বিত হচ্ছে। তাহলে আমার আত্মার যেহেতু সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। দুনিয়াবি মানুষ আমাকে আত্মাকে যতটুক পারে সান্ত্বনা দিবে, শুধু সান্ত্বনা দিবে, এছাড়া আর কোনো কিচ্ছু নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ডেকে ডেকে আর বান্দাদেরকে ডেকে ডেকে সমস্ত হাজতগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিচ্ছে। আত্মার যে কোনো সমস্যার সমাধানে আল্লাহ তাআলার কাছে এই ২১টি বার তাহাজ্জুদের নামাজের পর ২১ বার এই দোয়াটির যদি করে আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজটা আমরা কখন পড়ব? তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য সবথেকে উত্তম সময় হলো রাতকে ৩ ভাগে ১ ভাগ, অর্থাৎ তৃতীয় অংশে, অর্থাৎ ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজটা পড়া। তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সে পবিত্রতা সুন্দর রূপে অজু করে তারপর তাহাজ্জুদের নামাজের জন্য নিয়ত করতে হবে এবং অজুর শুরুতে বিসমিল্লাহ বলা এবং অজুর শেষে কালেমাতুশ শাহাদা পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অজুর শেষে কালেমাতুশ শাহাদা পড়ে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। সে যে কোনো জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্রতা অর্জন করার পর তাহাজ্জুদের নামাজের জন্য পবিত্র একটি স্থান, অর্থাৎ পুরুষগণ্য মসজিদে মা বোনরা ঘরের ভিতর যে স্থানটা পবিত্র, সেই স্থানে জায়নামাজ বিছিয়ে নিয়ত করিবে যে আমি কেবলামুখী হইয়া তাহাজ্জুদের ২ রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে যে কোনো সূরা দ্বারা তাহাজ্জুদের নামাজটা আদায় করবে ২ রাকাত, অর্থাৎ ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত করে ২ রাকাত করে তাহাজ্জুদের নামাজটা শেষ করে ওই স্থানে বসে থাকবে এবং কোনো কথা নাই কারোর সাথে, এবং আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে দিলের ভিতর একটা নিজের গুনাহকে স্বীকারোক্ত করে আল্লাহ তাআলার সামনে নিজেকে বেজ্জতি করতে হবে। অর্থাৎ নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্ত করতে হবে যে আমি যতটুকু গুনাহ করছি প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্ত হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ছোট হতে হবে। ছোট হয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে। কান্নাওয়ালা চক্ষু আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কান্না করে কোনো জিনিস তওবা করে, সে চোখের পানি অর্থাৎ মাঠ জমিনে পড়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। তাহলে যখন আপনি কান্না করে আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা আমার আপনার দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই দোয়াটা শুরু করার আগে মুহূর্তে আমার আপনার যে কাজ করতে হবে, সর্বপ্রথম অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করতে হবে। যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ ইস্তেগফারটি পারে,
অবশ্যই সম্পূর্ণ পড়বে। আর যদি না পারে শুধুমাত্র এতটুকু বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি ব্যক্তি আরবিতেও না পারে তাহলে বাংলায় উচ্চারণ করে বলবে, হাই আল্লাহ, আমি যত গুনাহ করেছি আল্লাহ, তোমার দেয়া নিয়ামত, তোমার দেয়া সমস্ত কিছু খেয়েও আমি অনেক গুনাহ করছি আল্লাহ, আমি আজকে বুঝতে পারছি আমি লজ্জিত, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাবে। অর্থাৎ ১০০ বার ইস্তেগফার পাঠ করার পর ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে। সে যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারে, তবে সর্বোত্তম দরুদ শরীফ হলো যেটা আমরা নামাজের ভিতর পড়ে থাকি, দরুদ ইব্রাহিম। আর যদি এতটুকু না পারে তাহলে সবথেকে ছোট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা পাঠ করবে। এই দরুদটা পাঠ করার পর তারপর ওই ব্যক্তি ২১ বার এই দোয়াটা পাঠ করবে। খুবই মনোযোগ সহকারে শুনুন প্রিয় দর্শক। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এটা হলো ইসমে আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তার ইচ্ছাকে, তার হাজতকে, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। অর্থাৎ আজকে আমরা জানতে পারলাম যে কিভাবে এই দোয়াটি পাঠ করব এবং কয়বার পাঠ করব এবং দোয়ার শুরুতে কি। তো অর্থাৎ এই দোয়াটি পাঠ করার পর তখনই আল্লাহ তাআলার কাছে আমি আপনি মোনাজাত ধরব এবং আল্লাহ তাআলার কাছে চাইব আমার আর হাজত। অবশ্যই আল্লাহ তাআলা আমার আত্মার ইচ্ছাকে আল্লাহ তাআলা পূর্ণ করবে ইনশাআল্লাহ। এটা হলো এমন একটি পাওয়ারফুল একটি আমল, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এটা হলো ইসমে আজম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেয় না। অর্থাৎ আমি আপনি যা কিছুই আল্লাহ তাআলার কাছে চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আত্মার দোয়াকে ফিরে দিবে না। তবে শর্ত হলো যেন আল্লাহ তাআলার কাছে হালাল জিনিস চাই, হারাম জিনিস আল্লাহ তাআলার কাছে না চাই। কেননা আল্লাহ রব্বুল আলামিন হারাম জিনিস কখনোই দেবেন না। অর্থাৎ হালাল জিনিস যদি আমি আপনি এই দোয়াটি পড়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আত্মার দোয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। অর্থাৎ আমার আত্মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমি আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি এই দোয়াটি পাঠ করিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেবে। আমার আত্মার হাজত একমাত্র পূর্ণ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমার আত্মার যত প্রয়োজন আছে আমি আল্লাহ তাআলার কাছে চাবো এই দোয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আত্মার ইচ্ছাকে আল্লাহ তাআলা পূর্ণ করবে।